সূর্য উঠেছে, কিন্তু আলো রাজ্যের মুখে হাসি আনতে পারেনি। ঝড়ের ক্ষত মুছে গেছে, কিন্তু মানুষের মনে যে দাগ পড়েছে তা এখনো স্পষ্ট। প্রাসাদের বাইরে অদ্ভুত ভিড়, কেউ কাজ করছে না, কেউ বাড়ি ফিরছে না, সবাই যেন অপেক্ষা করছে কোনো অজানা খবরের। কানাঘুষা শুরু হয়েছে। এটা কোনো চিৎকার নয়, বরং নিঃশব্দে ছড়িয়ে পড়া ভয়। শিশুটি নাকি কাঁদেনি, চোখ খুলে তাকিয়েছিল। এমনটা কি স্বাভাবিক? এক একজন এক এক রকম কথা বলছে, কারো চোখে আশা, কারো চোখে শঙ্কা, কারো চোখে সন্দেহ। রাজ্য তিন ভাগ হয়ে যাচ্ছে বিশ্বাসে। মন্দিরের সিঁড়িতে বসে থাকা এক বৃদ্ধ বলল, যে জন্মে প্রকৃতি থামে সে জন্ম সাধারণ হয় না। আরেকজন সঙ্গে সঙ্গে বলল, সাধারণ নয় মানেই বিপদ। এই কথাতেই কয়েকজন মুখ ফিরিয়ে নিল। এই দ্বন্দ্ব শুধু গ্রামের নয়, এই দ্বন্দ্ব পৌঁছে গেছে রাজসভায়। রাজসভায় আজ চুপচাপ সভা, মন্ত্রীরা বসে আছেন, কিন্তু কারো মুখে স্বস্তি নেই। এক মন্ত্রী ধীরে বললেন, মহারাজ, প্রজাদের মনে ভয় ঢুকেছে। আরেকজন যোগ করল, ভয় যখন প্রশ্নে বদলায় তখন রাজ্য অস্থির হয়। রাজা চুপ করে শুনলেন। তিনি জানেন এই ভয় তলোয়ার দিয়ে থামানো যায় না। রাজা ধীরে উঠে দাঁড়ালেন, তার কণ্ঠ শান্ত কিন্তু সিদ্ধান্তে দৃঢ়। এই শিশু আমার সন্তান এবং এই রাজ্যের উত্তরাধিকার। এই কথায় সভা স্তব্ধ। কেউ প্রতিবাদ করল না, কিন্তু কেউ নিশ্চিন্তও হল না। ভয় এখনো বেঁচে রইল। রাজসভা শেষ হলেও গুজব থামল না। বাজারে, ঘাটে, পথে একটাই আলোচনা, এমন শিশু আগে কেউ দেখেনি। ওর চোখ যেন বড়দের মতো, গল্পে গল্প যোগ হচ্ছে। রানীমহলে মা শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন। বাইরের সব শব্দ এই দেয়ালের ভেতরেও ঢুকছে। তিনি জানেন এই শিশু একদিন এই সব কথার মুখোমুখি হবে। তিনি শিশুটির কপালে হাত রাখলেন। শিশুটি শান্ত, এই শান্তি তার সবচেয়ে বড় শক্তি। প্রাসাদের বাইরে একদল যুবক বলছে, যদি সত্যিই কিছু ঘটে, আর একদল বলছে, যদি এই শিশু রাজ্য বদলে দেয়। এই দুই ভাবনার মাঝখানে রাজ্য দুলছে। রাজা প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকালেন। প্রথমবার তিনি বুঝলেন, রাজা হওয়া আর বাবা হওয়া এক নয়। ভেতরে শিশুটি নড়ে চড়ে উঠল। সে কাঁদল না, মনে হলো সে এই রাজ্যের কান্না শুনছে। এই দিন থেকেই রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। কোনো যুদ্ধ দিয়ে নয়, প্রশ্ন দিয়ে। আর সেই প্রশ্নের নাম শিবস্য রাজা।